এই দেখুন চিকেন দিয়ে গিয়েছেন আপনারা। তো আমরা নিরামিষ ভোজী আর আপনি আমাদের আমিষ খাওয়াচ্ছেন। না ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কি অর্ডার করেছিলেন? আমাদের অর্ডার ছিল পালন পুনি। এই দেখুন আপনি কি দিয়েছেন, চেরি চিকেন দিয়েছেন। এত বড় ভুল আপনাদের? এরকম কিভাবে হয়ে গেল? আমি একবার রেস্টুরেন্টের সঙ্গে কথা বলে দেখি। আমি করো ফোন, না হলে তুমি আমাদের ধর্ম এখনই নষ্ট করে দিচ্ছিলে। ফোনটা লাউডে রাখুন। হ্যালো ম্যাম, হ্যালো। এই কাস্টমারদের পালন পনির অর্ডার দেওয়া ছিল, সেখানে চিলি চিকেন চলে এসেছে। ওদের তো খুশি হওয়ার কথা, ওরা দামি আইটেম দিয়েছে। ম্যাডাম আপনি কি একটু পাগল টাগল আছেন নাকি? না হ্যাঁ স্যার, আমি তো একটু মজা করছিলাম। রিয়েলি সরি। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আপনার খাবারটাকে চেঞ্জ করে দিচ্ছি। রামু, তুমি 5 মিনিট পরে আমাকে ফোন করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ জি ম্যাম। স্যার আপনাদের অর্ডারটা দিয়ে দিন, আমি রিপ্লেস করে আনিয়ে দিচ্ছি। হ্যাঁ জি ম্যাডাম, এখন কি করবো এই অর্ডারটার? কিচ্ছু করতে হবে না, তুই এখান থেকে বেরিয়ে আয়। আশেপাশে কোনো দোকান থেকে পনির কিনে ওই গ্রেভিটার সাথে মিশিয়ে দে, আর মাংসটা এখান থেকে তুলে নিয়ে তারপর অন্য কোনো কাস্টমারকে ওইটা দেওয়া যাবে। কিন্তু ম্যাম এটা তো ভুল হচ্ছে না? অন্যায় তো করা হচ্ছে, কিন্তু তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? হ্যাঁ এবার ঠিক আছে অর্ডারটা। তাড়াতাড়ি দাও, গরম গরম খেয়ে নি। আবার কি আসলো? আরে তুমি কি ব্যাপার, এখন যাওনি কেন? না মানে স্যার, গ্রেভি, চিকেন ও পনির। আরে এইগুলো কি বলছো তুমি? স্যার ওই আগের চিকেনের গ্রেভির মধ্যে আমি পনির মিশিয়ে দিয়ে দিয়েছিলাম আপনাদের। তোমরা কি পাগল হয়ে গিয়েছো? কাস্টমারদের বেয়াকুব বানাচ্ছ, তোমাদের লজ্জা লাগে না? তাও ওটা ধোক্কা দিয়ে। তোমাদের লজ্জা নেই? তোমাদের নামে আমি পুলিশ কেস করব। ম্যাডাম কি করব, মালিকই বলেছিল আমাকে করার জন্য। আর তুই করে দিলি? স্যার আমি কি করতাম, চাকরির প্রশ্ন ছিল আমার, মজবুরিতে করতে হয়েছে। 10,000 টাকার মাইনে পাই আমি। চাকরিটা হারালে তো আমার ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসতে হতো আমার। এখন বলছিস না কথাটা, তোর মালিককে তো জানাবোই, চাকরি তো এমনি যাবে। স্যার আমি না বলে থাকতে পারলাম না, আপনাদের বিশ্বাসের সঙ্গে আমি খেলতে পারলাম না। আপনি অন্য কোথাও থেকে অর্ডারটা করিয়ে নিন, এর পয়সাটা আমি দিয়ে দেবো, খালি মালিককে জানাবেন। আজ যদি আমি না বলি, আজ আমাদের ধোকা দিয়েছো, কাল অন্য কাউকে দিবে, পরশুদিন অন্য কাউকে দেবে, তোমাদের এই সমস্যা চলতেই থাকবে। তোমার চাকরির দরকার ছিল না দাদু? আমাদের ড্রাইভারের দরকার ছিল না? এরকম সৎ ছেলে কোথায় বাবা? ওকেই দিয়ে দাও চাকরিটা। তুমি কি ড্রাইভারের চাকরিটা করবে? আপনার ড্রাইভার? শোন, এত সময় যা হয়েছে ওসব ভুলে যা। তোর সততা দেখে তোকে চাকরিটা দিলাম। তাহলে কি তুমি চাকরিটা করবে? 18,000 টাকা মাইনা। জি ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আবাস যা তোর মালিকের কাছে, তোর মালিকের খবর নেবো। লাগা ফোন। দাদা সেরকম নাকি পনিরের ঝোল, মাংস ঝোল দুটো নাকি এক। হ্যাঁ স্যার, হ্যাঁ না মানে হ্যাঁ স্যার, সত্যি আমরা দুঃখিত। হ্যাঁ বলছি ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে আপনাদের ফ্রেশ অর্ডার আমি পাঠিয়ে দিচ্ছি। না না, চিন্তা আমরা করবো না, চিন্তা তো তুমি করবে। আমরা এখন যাচ্ছি থানায় কেস করতে। হ্যাঁ স্যার, বলছি আমার ওই ডেলিভারি বয়ের সাথে আমাদের একটু কথা বলিয়ে দিন তো। তোমার যে ডেলিভারি বয় ছিল না, সে এখন আমাদের ড্রাইভার হয়ে গেছে। চল ফোন রাখ। কি?